নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হাজির হয়েছি নরম তুলতুলে বাইরেটা মুচমুচে তালের বড়ার রেসিপি নিয়ে। কলা, বেকিং সোডা, বেকিং পাউডার ছাড়া ফুলকো নরম তুলতুলে তালের বড়া বানিয়ে আপনাদেরকে আজকে শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তালের বড়া বানানোর জন্য প্রথমে একটি পাত্রে 1.5 বাটি ময়দা নিয়ে নেব। পরিমাণে 300 গ্রাম মতো আছে। দেব হাফ বাটি সুজি, পরিমাণে 150 গ্রাম মতো আছে। সুজি দেওয়াতে বড়া অনেক খাস্তা আর মুচমুচে হবে। আপনারা চাইলে সুজির বদলে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। দেব 1 বাটি নারকেল কোড়া। দেব 1 বাটি চিনি, পরিমাণে 300 গ্রাম মতো আছে। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। দেব সামান্য একটু নুন। মিষ্টি খাবারে নুন দিলে খাবারের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এবার দেব 1 বাটি তালের পাল্প। তালের পাল্পটা দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব। হাত দিয়ে মাখলে সব মিশ্রণগুলো সুন্দরভাবে মাখানো হয়। এবার আরও হাফ বাটি তালের পাল্প দিয়ে দিচ্ছি। তালের পাল্পটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। যেহেতু এর মধ্যে আমি সুজি ব্যবহার করেছি, তাই ভালো করে মেখে নিয়ে আধা ঘন্টা মতো রেখে দেব। এতে করে সুজিটা ভালোভাবে ফুলে যাবে। আধা ঘন্টা পর সুজিটা ভালোভাবে ফুলে গেছে। চিনিটা গলে যাওয়াতে মিশ্রণটা টাইট হয়ে যায়নি, একই আছে। আর ব্যাটারটা আবারও একটু ফেটিয়ে নিচ্ছি। এতে করে বড়াগুলো ফুলকো আর খুব নরম হবে। আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে রিফাইন তেল দিয়ে মিডিয়াম গরম করে নিয়েছি। এবার গ্যাস মিডিয়াম টু লোতে রেখে অল্প অল্প ব্যাটার নিয়ে এরকম বড়ার আকারে ছোট ছোট শেপ করে দিয়ে দেব। এবার এইভাবে উল্টে পাল্টে নাড়িয়ে নিয়ে বড়াগুলোকে 5-6 মিনিট মতো ভেজে নেব। যখন বড়ার এরকম লালচে রং হয়ে যাবে তখন বুঝতে হবে বড়াগুলো ভাজা হয়ে গেছে। বড়াগুলো ভাজতে আমার 6 মিনিট মতো সময় লেগেছে। এবার তেল ছেঁকে তুলে নেব। একইভাবে বাকি বড়াগুলোকেও ভেজে নিয়েছি। এই বড়াটা খেতে বাইরেটা যেমন মুচমুচে হয়েছে আর বড়ার ভেতরটা নরম ও তুলতুলে হয়েছে। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।